আচ্ছা, অতীতের কোনো বোঝা আঁকড়ে ধরে রাখা ঠিক কতটা ভারী হতে পারে কখনো কি ভেবে দেখেছেন? চলুন আজ আমরা একটা খুব সাধারণ গল্পের মধ্যে দিয়ে এই উত্তরটাই খোঁজার চেষ্টা করি আর বোঝার চেষ্টা করি কিভাবে সেই ভারটা নামিয়ে রেখে হালকা হওয়া যায়। আমাদের অনেকের জীবনেই কিন্তু এমনটা হয়, তাই না? যখন মনে হয় পুরনো কোনো একটা ঘটনা বা স্মৃতি কিছুতেই পিছু ছাড়ছে না, ঠিক যেন পায়ে একটা অদৃশ্য শিকল বাঁধা, যেটা সামনে এগোতে দিচ্ছে না। এই যে আটকে থাকার অনুভূতি, এটা একদম একটা ভারী বোঝার মতো। আর এই বোঝাটা শুধু যে মনে চাপ তৈরি করে তা কিন্তু নয়, মাঝে মাঝে এটা আমাদের শরীরেও প্রভাব ফেলে। একটা চাপা ব্যথা হয়ে সবসময় যেন সঙ্গে থেকে যায়। এই ভারী অনুভূতির ব্যাপারটা খুব সহজে বুঝতে আমাদের সাহায্য করতে পারে একটা ছোট্ট গল্প। গল্পটা আপাতদৃষ্টিতে খুবই সাধারণ, একটা জলের গ্লাস নিয়ে, কিন্তু এর ভেতরের শিক্ষাটা কিন্তু অসাধারণ। তো গল্পটা এরকম, একজন শিক্ষক আর তার ছাত্র। শিক্ষক কি করলেন? ছাত্রের হাতে একটা জলের গ্লাস ধরিয়ে দিয়ে বললেন, এটা শুধু ধরে রাখো। কাজটা তো খুবই সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু আসল পরীক্ষাটা ছিল সময়ের। ভাবুন তো, প্রথম ১-২ মিনিট গ্লাসটা হয়তো একদমই হালকা লাগবে, কিন্তু যদি ১ ঘন্টা ধরে রাখতে হয়, হাতে কিন্তু তখন ব্যথা শুরু হয়ে যাবে। আর যদি বলি সারাদিন ধরে রাখতে হবে, তখন কি হবে? হাতটা একদম অবশ হয়ে যাবে, নাড়ানোর শক্তিটুকুও থাকবে না। তার মানে সমস্যাটা কিন্তু গ্লাসের ওজনে নয়, সমস্যাটা হলো কতক্ষণ ধরে রাখা হচ্ছে সেই সময়। ছাত্রের এই যে কষ্ট, এর মধ্যেই কিন্তু একটা গভীর জীবন দর্শন লুকিয়েছিল। চলুন এবার দেখি এই সাধারণ ঘটনা থেকে শিক্ষক আসলে কী বোঝাতে চেয়েছিলেন। এখানেই গল্পের আসল মানেটা পরিষ্কার হয়ে যায়। এই জলের গ্লাসটা আসলে আমাদের মনে পুষে রাখা পুরনো কোনো কষ্ট, দুশ্চিন্তা বা ভুলের প্রতীক। অল্প সময়ের জন্য যদি আমরা ওটা নিয়ে ভাবি, তেমন কিছু মনে হয় না, কিন্তু যখন কেউ দিনের পর দিন, বছরের পর বছর একই জিনিস আঁকড়ে ধরে থাকে, ঠিক তখনই সেটা একটা অসহ্য ভার হয়ে দাঁড়ায়। মানে মূল কথাটা হলো, গ্লাসের ওজন কিন্তু ১ ফোঁটাও বাড়েনি বা কমেনি, বদলেছে শুধু ধরে রাখার সময়টা। আমাদের জীবনের দুশ্চিন্তাগুলো ঠিক এরকমই, ঘটনাটা হয়তো একই আছে, কিন্তু আমরা যত বেশি সময় ধরে ওটাকে বয়ে বেড়াই, মনের ওপর তার ভার ততই বাড়তে থাকে। আর এর শেষ পরিণতি কি হতে পারে? ঠিক যেমন ছাত্রটির হাতটা অবশ হয়ে গিয়েছিল, তেমনি অতীতের বোঝা আমাদের মনকেও যেন একসময় অচল করে দেয়, জীবনের সামনে এগিয়ে চলার সমস্ত শক্তিটাই যেন কেড়ে নেয়। তাহলে তো সমস্যাটা বোঝা গেল, কিন্তু এর থেকে বেরোনোর উপায় কি? সমাধান একটাই, সচেতনভাবে সেই বোঝাটা নামিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া। চলুন দেখি এই কাজটা কিভাবে করা যেতে পারে। এখানে একটা খুব জরুরি বিষয় আছে। অতীতকে যেতে দেওয়া মানে কিন্তু স্মৃতিটাকে মাথা থেকে পুরোপুরি মুছে ফেলা নয়, কারণ সেটা তো সম্ভবই না। এর আসল অর্থ হল, ওই স্মৃতির সাথে যে কষ্টটা জড়িয়ে আছে, সেই ভারটাকে আর বয়ে না বেড়ানো। অতীতকে স্বীকার করা, কিন্তু তার ভারে বর্তমানকে নষ্ট না হতে দেওয়া। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা ৩টে সহজ ধাপে ভাগ করতে পারি। প্রথমত, নিজের কাছে সততার সাথে স্বীকার করা যে হ্যাঁ, কোনো একটা বিষয় আমাদের ভারাক্রান্ত করছে। এটাই বদলের প্রথম ধাপ। দ্বিতীয়ত, এটা বোঝা যে যত দিন যাচ্ছে এই ভারটা ততই ভারী হচ্ছে, আর জীবনের অন্য দিকগুলোকেও খারাপভাবে প্রভাবিত করছে। আর সবশেষে একটা দৃঢ় সিদ্ধান্ত নেওয়া যে অনেক হয়েছে, এই বোঝাটা আমি নামিয়ে রাখব। এটা অনেকটা নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে নেওয়ার মতো। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের সবার জীবনে কিন্তু এমন কোনো না কোনো ভারী গ্লাস আছে যা আমরা বয়ে বেড়াচ্ছি। একটু ভেবে দেখলে কেমন হয়, নিজের জীবনের ঠিক কোন গ্লাসটা নামিয়ে রাখার সময় এসে গেছে? কোনটা সেই বোঝা যা শুধু শুধু জীবনটাকে ভারী করে রেখেছে?